আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু রহনাকুন্দু টেক। আজকের এই ভিডিওতে দেখাবো আপনাদের যাদের ফেসবুক আইডি সাসপেন্ড হয়ে গেছে তারা আসলে কীভাবে ঠিক করবেন। তো দেখেন, এক ভাইয়ের অ্যাকাউন্ট হচ্ছে 180 দিনের জন্য সাসপেন্ড করছে ফেসবুক। তো আমাদের কিন্তু ফেসবুক অ্যাপে বা যেখানে লগ ইন থাকুক না কেন এরকম লেখাটা আছে আপিল। তো আপনারা কী করবেন, সর্বপ্রথম আপিল অপশানে ক্লিক করবেন। আপিল অপশানে ক্লিক করার পরে এই ফেসটুকু আসবে, ইন্টারফেসটুকু। এখানে বলতেছে ইন্টার মোবাইল নাম্বার। মোবাইল নাম্বার এখানে আপনি চাইলে নতুন একটা ফ্রেশ নাম্বার দিতে পারেন, অথবা আপনার আইডিতে যে নাম্বারটা অ্যাড করা ছিল ওই নাম্বারটা দিতে পারেন, তবে ভালো হয় ফ্রেশ নাম্বার দেওয়া। তো তারপর এখানে নিচে সেন্ড হোয়াটসঅ্যাপ কোড অথবা SMS কোড একটা দিতে পারেন। দিলে আপনার এই নাম্বারে একটা কোড যাবে 6 ডিজিটের। ওই কোডটা এখানে নিয়ে এসে জাস্ট কন্টিনিউ ক্লিক করবেন। কন্টিনিউ ক্লিক করার পর এখানে দেখেন বলতেছে আপলোড এ ভেরিফিকেশন সেলফি। আপনাদের ফেসবুকে যদি জীবনের প্রথম কখনো সাসপেন্ড হয় তাহলে কিন্তু এই অপশনটা আছে, আপলোড ভেরিফিকেশন সেলফি। তো আপনারা কী করবেন, এটা web.facebook.com তে যাবেন, ডেস্কটপ মোডটা অন করে। তো এখানে বলতেছে আপলোড এ ভেরিফিকেশন সেলফি, ভালোভাবে খেয়াল করে দেখেন। এইখানে যদি আপনারা ভালোভাবে একটা সেলফি আপলোড করতে পারেন তাহলে কিন্তু মোটামুটি আইডিগুলো ব্যাক করে দেয়। কীরকম ছবি আপনাদের লাগে আসলে এটা আমি দেখাই দিই আপনাদেরকে। এখানে আপনারা চাইলে এই ধরনের ছবি যে আছে এই ধরনের ছবিগুলো কিন্তু আপলোড করতে পারেন, তবে অবশ্যই আপনার ফেসবুকের প্রোফাইল পিকচারে যে ছবিগুলো আছে ওটার সাথে মিল রাখার চেষ্টা করবেন। আর ব্যাকগ্রাউন্ডে এরকম নীল দেওয়ার চেষ্টা করবেন, ঠিক আছে? এরকম নীল দেওয়ার পরে এরকম একটা ছবি তুলে আপনি কিন্তু আপলোড করতে পারবেন। এরকম আপলোড করলে 24 থেকে 48 ঘন্টার মাঝখানে কিন্তু আইডি ব্যাক করে দেয়। আর সব থেকে বেশি ভালো যেটা হয় আমি সাজেস্ট করবো আপনাদেরকে, এটা ফেসবুক অফিসিয়াল অ্যাপ দিয়ে গিয়ে লগ ইন করে সরাসরি আপনার ফেসটা ভেরিফিকেশন করবেন লাইভে। এখানে আপনার কোনো ছবি টবি আপলোড করতে হবে না। তো অনেক আইডি কিন্তু ডিজেবলের সময় পরে কিন্তু ফেসবুক অ্যাপে লগ ইন করা যায় না, এই কারণে কিন্তু ব্রাউজার দিয়ে করতে হয়। আর ব্রাউজার দিয়ে করলে আপনার ছবি সাবমিট করতে হয়। তো আপনাদের কথা আপনাদের যে ছবিটা আমি দেখালাম একটু আগে ওইরকম একটা ছবি এখানে দিয়ে জাস্ট কন্টিনিউ ক্লিক করবেন। আমি এখানে অন্য একটা ছবিতে দেখাইতেছি আপনাদের দেখানোর জন্য, ঠিক আছে? অথবা আপনারা কি করবেন, যদি ভিডিও সেলফি অপশন থাকে, ভেরিফিকেশন সেলফি অপশন থাকে, তাহলে আইডিটা লক করে ফেলবেন। কীভাবে লক করতে হয় এই ধরনের ভিডিও কিন্তু ইউটিউবে আছে, আমার চ্যানেলেও আছে। তো আইডিগুলো লক করে ফেলবেন। লক থেকে আনলক করার সময় দেখবেন আপনার এখানে ফোন নাম্বারে বা জিমেলে কোড চাইতেছে। প্রায় 80% অ্যাকাউন্টে কিন্তু ফোন নাম্বার বা জিমেলে কোড চাবে। আপনারা কিন্তু চাইলে আপনার ফোন নাম্বার অথবা জিমেলে কোড পাঠিয়ে আইডিটা আনলক করে ফেলতে পারবেন যদি ভিডিও সেলফি অপশন আসে। আবারও বলতেছি, তো আপনারা ওই পাসওয়ার্ড চেঞ্জের যে মেসেজ আছে ওইগুলো দিয়ে আইডিটা লকে ফেলে আনলক করলেই মোটামুটি আইডিগুলো ঠিক হয়ে যায়। তো এই আইডিতে যে দেখেন একটু প্রবলেম দেখা দিছে, আমি আনলক করতে গেছি। তো এই ধরনের যদি প্রবলেম হয় যে আপনার কোড বসানোর পরে নেক্সট অপশন দেওয়ার পরে আনলক হইতেছে না, তাহলে এমবেসিক দিয়ে যাবেন অথবা ডেস্কটপ মোড অন করে web.facebook.com দিয়ে ওপেন করবেন। তাহলে কিন্তু নর্মালি আপনার আইডিটা আনলক করতে পারবেন। আর যারা অলরেডি এখানে ফেস ভেরিফিকেশন করছেন, ফেস ভেরিফিকেশন করার পরে আপনাদের লেখা আসছে যে সাবমিটেড অ্যান আপিল, মানে আপনারা যে ভিডিও সেলফি অথবা কার্ড সাবমিট করছেন ওইটা রিভিউটা তারা দেয় নাই। তো আপনাদের যদি এরকম থাকে তাহলে কিন্তু আপনারা এখানে 24 থেকে 48 ঘন্টা ওয়েট করবেন। আর কিছু অ্যাকাউন্ট আছে যেগুলোতে আপনাদের কিন্তু 5-7 দিন, 1 মাস, 1.5 মাস, 2.5 মাস পর্যন্ত ওয়েট করতে হয়, কারণ এটা ফেসবুক ম্যানুয়ালি রিভিউ করে, এটা কিন্তু অটোমেটিক সিস্টেম না। আর ওই ধরনের আইডিগুলো আপনারা কিন্তু চাইলে লকে ফেলে আনলক করার সময় দেখতে পারেন যে ঠিক হয় কিনা। কিছু আইডি আছে আপনার লক থেকে আনলক করলেই আপনাদের আইডিগুলো কিন্তু ঠিক করে দেয়। এটা কিন্তু প্লাস পয়েন্ট। এটা কিন্তু আপনাদেরকে অন্য কোনো ইউটিউব চ্যানেলে ঘুরলেও কিন্তু আপনারা পাবেন না। আবার আপনারা লকে ফেলাইলেন, লকে ফেলানোর পর আনলক করতে পারতেছেন না, তখন এসে বলবেন যে ভাই আপনার কথা মতো এরকম করছি। তো যাই করেন এটা অবশ্যই নিজে থেকে দেখে শুনে করবেন। 2-3 জন ইউটিউবারে ভিডিও দেখবেন, ভিডিও দেখে যার ভিডিওটা ভালো লাগবে তার ভিডিও দেখে কাজটা করবেন। তবে এই ডিজেবল আইডি যে কাজগুলো আছে এটা একটু সেন্সিটিভ বিষয়, আপনারা নিজেরাও জানেন, কারণ একজনের অ্যাকাউন্ট চায় না যে কোনো ভুল কারণে হারাই ফেলুক। তো এই কারণে অবশ্যই কিন্তু দেখে শুনে তারপরে কিন্তু এই কাজগুলো মানুষকে দিবেন, অথবা নিজে করতে পারলে নিজে করলেন। তবে আমি মনে হয় না যদি আপনাদের এক্সপিরিয়েন্স না থাকে তাহলে নিজে চেষ্টা করার কোনো দরকার আছে, ঠিক আছে? আর আপনাদের যদি এখানে দেখবেন ভিডিও সেলফি অপশন আসছে, ভিডিও সেলফি অপশনে যদি আপনার রিজেক্ট করে দেয় বা নেগেটিভ দিয়ে দেয় তাহলে কিন্তু আপনাদের কার্ড সাবমিট করার জন্য বলে যে আপলোড এনআইডি কার্ড বা গভর্নমেন্ট অফিসিয়াল কার্ড। তো তখন আপনারা কী করবেন, আপনাদের ফেসবুকের নাম আর বার্থডের সাথে আপনাদের যে ন্যাশনাল কার্ডের মিল থাকে, নাম এবং বার্থডের 100% মিল থাকতে হবে, প্রোফাইল পিকচারটা মিল থাকলে ভালো হয়। তো ওই ধরনের একটা কার্ড আপনার এনআইডি কার্ডটা আপনার হাতের উপরে রাখবেন, হাতের উপরে রেখে ছবি তুলে ওইটা এখানে সাবমিট করবেন। সাবমিট করার পরে কিন্তু ফেসবুক 24 থেকে 48 ঘন্টা বা 5-7 দিনের মধ্যে কিন্তু রিভিউটা দিয়ে দেয় মূলত। আর যদি আপনাদের রিভিউটা অনেক সময় ধরে দেখেন যে 5-6 দিন হয়ে গেছে তারপরে রিভিউটা আসতেছে না, তাহলে কি করবেন, আপনারা ফেসবুক অ্যাপ দিয়ে গিয়ে অথবা ব্রাউজার দিয়ে গিয়ে ফরগেট দেবেন আইডিটা।
ফরগেট দিয়ে অল ডিভাইস অপশনটা সিলেক্ট করে, মানে অল ডিভাইস থেকে লগ আউট করার যে অপশনটা থাকে ওই ডিভাইসটা অপশনটা সিলেক্ট করে আপনারা হচ্ছে অল ডিভাইস থেকে লগ আউট করে দেবেন। অল ডিভাইস থেকে লগ আউট করলে মোটামুটি 24 ঘন্টার মাঝখানে রিভিউটা চলে আসে। এটা আমার নিজের এক্সপিরিয়েন্স থেকে বলতেছি, এমনটা হবে আসলে বলা যায় না, কিন্তু আমি আমার নিজের যতটুকু কাজ করছি বা কাজ করতে গিয়ে যে অপশনগুলো আসছে ওটাই কিন্তু আপনাদের কাছে শেয়ার করা হইতেছে। তো দেখেন এটা কিন্তু নামের পাশে ব্লোবেস, তারপরে কিন্তু এটা সাসপেন্ড করছিল ফেসবুক। এটা হয়েছিল মূলত আপনার অনেকে বলতে চান যে আসলে অ্যাকাউন্ট কোন কারণে আমাদের সাসপেন্ড করে ফেসবুক। এটা হচ্ছে আপনাদের নিজেদের দোষের কারণে। আপনারা যদি কমেন্টে উল্টাপাল্টা কিছু বলেন অথবা হচ্ছে মেসেঞ্জারে বা কারোর সাথে অ্যাডাল্ট কিছু কথা বলেন বা ছবি শেয়ার করেন, তাহলে কিন্তু এই সমস্যাটা ফেসবুক থেকে দেখা দেয়। আর আপনাদের অনেকের আছে যাদের হচ্ছে অ্যাডসেন্স অ্যাকাউন্ট আছে বা অ্যাডস অ্যাকাউন্ট আছে ফেসবুকের, বা মার্কেট প্লেসে যারা ফোন বাই সেল করেন অথবা হচ্ছে প্রোডাক্ট বাই সেল করেন, তাদের অ্যাকাউন্টে কিন্তু রেস্ট্রিকশন খাইলে আইডিগুলো মূলত হচ্ছে যে সাসপেন্ড করে দেয়। তো আপনাদের যদি অলরেডি সাসপেন্ড খাওয়া থাকে তাহলে মানে রেস্ট্রিকশন খাওয়া থাকে তাহলে কিন্তু আপনারা বারবার চেষ্টা করবেন না এখানে, বা উল্টাপাল্টা করবেন না, নর্মাল আইডিটা ইউজ করবেন। আর এর সবচেয়ে বেশি ভালো সাজেশন হয় ব্লুটিক ভেরিফিকেশন না, আপনারা চাইলে রানিং ভেরিফিকেশন অন করে নিতে পারেন। তো দেখেন আইডিটা যে ব্যাক আসছে এটা কিন্তু লেখা আসছে উই হ্যাভ ব্যাক অন ফেসবুক। এটা কিন্তু আমি এনআইডি কার্ড সাবমিট করি নাই, নর্মালি লক ফেলে আনলক করতে সময় কিন্তু ঠিক হয়ে গেছে। ঠিক আছে, আর আপনাদের যেটা বলা হয়েছে আপনারা কিন্তু অবশ্যই এইভাবেই চেষ্টা করবেন। আর যারা হচ্ছে পেড কাজ করে নিতে চান, যেটা আপনারা নিজেরা মানে সাহস পাইতেছেন না কাজটা করানোর জন্য, তারা কিন্তু চাইলে স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে ইমো নাম্বার, ওই নাম্বার ইমোতে মেসেজ দিতে পারবেন। এই নাম্বারে হোয়াটসঅ্যাপটা আমি নিজে চালাতাম, এখন আমি হচ্ছে সময়ের জন্য কাজ করতে পারতেছি না। আর নিচে যে নাম্বারটা দেখতে পাচ্ছেন লাস্টে 122, এটা হচ্ছে আমার ছোটো ভাইয়ের নাম্বার, আমার আপন ছোটো ভাই। আপনারা চাইলে কিন্তু তার থেকেও কাজগুলো করে নিতে পারেন। তো আমাকে কিন্তু অনেকেই হোয়াটসঅ্যাপে মেসেজ দিতেছেন রিসেন্ট। তো সবাই কিন্তু জানেন যে আমি বর্তমানে হচ্ছে একটা প্রবলেমের কারণে কাজ করতে পারতেছি না। তারপর হচ্ছে ইউটিউবের ভিডিওর জন্য হচ্ছে মাঝে মাঝে 1-2টা করে কাজ করা লাগে, যদি সময় পাই তাহলে হচ্ছে কাজগুলো করা হয় আর কি। তো দেখেন যে ভাই হচ্ছে আমার থেকে মূলত কাজটা দিয়েছিল আজকে সকালে, আমি সবগুলো ভিডিও যখন আজকে কাজ করছি এই ভিডিওটা কিন্তু আজকে আপলোড করার চেষ্টা করি। তো পুরাতন কাস্টমার আমার অনেক দিন ধরে পরিচয় ছিল, এই জন্য হচ্ছে কিন্তু তার কাজটা করে দেওয়া হয়েছে। তো আর এটা কিন্তু ব্লুটিক ভেরিফিকেশন হয়েছিল, ঠিক করার পরে কিন্তু তাকে তার প্রমাণটা দিয়ে দেওয়া হয়েছে। তো যারা নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর যে কোনো প্রবলেম হলে আমাদের যে নাম্বারগুলো দেওয়া আছে এই নাম্বারগুলোতে যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ।